আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। সদ্য সাবেক উপদেষ্টাদের ধন্যবাদ জানালেন এলজিআরডি মন্ত্রী। সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। বৈঠক ভালো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পল কাপুর। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় রাশিয়া চীনের প্রতিবাদ। ইরানের উপর ইসরায়েলি হুমকির নিন্দা হিউম্যান রাইটস ওয়াচের। সরকারি কর্মচারীদের সকালে 40 মিনিটে অফিসে অবস্থান বাধ্যতামূলক। 14 মার্চের ট্রেনের টিকিট পশ্চিমাঞ্চলে 30 মিনিটে 20 লাখ হিট। ছাত্রলীগ করায় ছেলেকে ত্যায্য করলেন বাবা। 5 দিনে 173 ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে। যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ব্যাহত, বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম। প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট আজ। ইরানের হামলায় হতাহত 650 মার্কিন সেনা, আইআরজিসি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তারেক রহমান বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তায় এই বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ ধন্যবাদ জানান। ফেসবুক পোস্টে এলজিআরডি মন্ত্রী লিখেন, বিএনপি সরকার গঠন করেছে 2 সপ্তাহ হলো। আমি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। একসঙ্গে একনেকের বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার উপর আস্থা রাখার জন্য। সরকারের কাজ এবং ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েকদিন খুব ব্যস্ত সময় কেটেছে। মির্জা ফখরুল লিখেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টাদের, আমাদের সশস্ত্র বাহিনী প্রধানদের, যারা নীতিতে অটল থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে নিশ্চিত করেছেন। সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া বা রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথাও বলেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারো দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক ভালো হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে পল কাপুর নিজেই একথা জানান। এর আগে মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পল কাপুর। জানা যায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছেন। এ সফরে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করবেন। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেছে রাশিয়া ও চীন। মস্কো জানিয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণ তারা পায়নি এবং বেজিং এই যৌথ হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারকে বলেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা যখন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল, ঠিক তখনই ইরানের উপর এই হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াং ইসরায়েলের পর পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেন, সামরিক পদক্ষেপের মাধ্যমে এই আলোচনা প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলার বিরোধিতা করে চীন।
অবশেষে লেবাননে অবস্থানরত ইরানি সরকারি কর্মকর্তাদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার হুমকিকে যুদ্ধাপরাধের অভিপ্রায় হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী যারা সরাসরি যুদ্ধে লিপ্ত নন তাদের লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা লেবাননে ইরানি শাসনের প্রতিনিধিদের কোনো উপস্থিতি সহ্য করবে না। ওই বিবৃতিতে ইরানি কর্মকর্তাদের লেবানন ত্যাগের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়, অন্যথায় তাদের উপর হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। এখন থেকে সরকারি কর্মচারীদের প্রতিদিন সকাল 9টা থেকে 9টা 40 মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করতে হবে। 2019 এবং 2021 সালের ধারাবাহিকতায় সরকারি কর্মচারীদের এই নির্দেশ দিয়ে গত 2রা মার্চ পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে বলা হয়, সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মচারীদের প্রতিদিন সকাল 9টা থেকে 9টা 40 মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করার নির্দেশ দিয়েছে সরকার। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার বিক্রি করা হচ্ছে আগামী 14 মার্চের ট্রেনের টিকিট। কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট পেতে সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত মাত্র 30 মিনিটে টিকিট প্রত্যাশীরা ওয়েবসাইট ও অ্যাপে মোট 20 লাখ বার হিট করেছেন। রেলওয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী 14 মার্চ থেকে ঢাকা থেকে ট্রেনের মোট আসন রয়েছে 28,926টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের 17টি ট্রেনে 12,732টি এবং পূর্বাঞ্চলের 23টি ট্রেনে 16,194টি আসন রয়েছে। সারা দেশে সব মিলিয়ে ওই দিনের মোট আসন সংখ্যা 1,58,100টি। ঝিনাইদহে ছাত্রলীগ করায় নিজ সন্তানকে ত্যায্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এক হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন মোহাম্মদ আবু জাফর নামে এক ব্যক্তি। হলফনামা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সক্রিয় হয়ে রাজনীতি করায় ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আরুয়াকান্দি গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আবু জাফর তার ছেলে মোহাম্মদ নাহিদ হাসান সবুজকে ত্যায্য ঘোষণা করেন। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার আরও 25টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট 173টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি, 2রা মার্চ 46টি, 3রা মার্চ 39টি এবং 4 মার্চ 25টি ফ্লাইট বাতিল হয়। আচ্ছা, বাতিল ফ্লাইটের মধ্যে কাতার, কুয়েত, জাজিরা, এয়ার আরাবিয়া, এমিরেটস ও ইউএস বাংলার ফ্লাইট রয়েছে। এতে ছুটি কাটাতে দেশে আসা প্রবাসীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রভাবের কারণে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ব্যাহত হয়েছে এবং এই অঞ্চলের রপ্তানি বন্ধ হওয়ায় বুধবার বিশ্ববাজারে তেলের দাম $1 বেশি বেড়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রেন্ট তেলের দাম $1.11 বা 1.4% বেড়ে $82.53 পৌঁছেছে, যা 2025 সালের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 79 সেন্ট বা 1.1% বেড়ে $75.37 দাঁড়িয়েছে। মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের পর ভোটাভুটি অনুষ্ঠিত হবে আজ। বুধবার প্রস্তাবটি পাশ হলে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ন্ত্রণে আসবে। বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় সকাল 11টায়, বিকেল 4টায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে সমালোচনা জোরদার হয়েছে যে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন। মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে এত বড় হামলা চালাতে পারেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও কংগ্রেসকে উপেক্ষা করে হামলা শুরুর ঘোষণা দেন ট্রাম্প। দেশটির আইন প্রণেতারা ট্রাম্পের এমন পদক্ষেপ সমর্থন করছে না বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে ইরান বলছে, এই যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে, মার্কিন নাগরিকদের জন্য নয়। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক উপস্থিতির উপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের দাবি, অপারেশনাল ট্রু প্রমিস 4 অভিযানের মাত্র প্রথম 2 দিনেই 650 জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য হতাহত হয়েছেন। ইরানের এই প্রবল আক্রমণের মুখে কৌশলগত পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বিমান বাহিনী রণতরী USS আব্রাহাম লিঙ্কন।
দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।